এই হাঁসটা যখনই তার বাড়ির আশেপাশে মধুর খোঁজ করছিল তখনই হঠাৎ করে তার হাতের উপরে অনেকগুলো মধু লেগে যায়, কারণ মৌমাছিরা একটা পুরনো গাড়ির ট্যাঙ্কের মধ্যে মধু লুকিয়ে রেখেছিল। যা দেখার পর হাঁসটা অনেক খুশি হয়ে সেই সবগুলো মধুকে বয়মের মধ্যে ভরতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেই মৌমাছিটা আবারও মধু এনে ট্যাঙ্কের মধ্যে ভরতে শুরু করে, কিন্তু এবার সে মধুগুলোকে ভেতরে ঢালার পর কোনো শব্দ পাচ্ছিল না। এই জন্য সে ভেতরে উকি মেরে দেখার পর যখনই নলের মাধ্যমে নিচে চলে যায় তখন সে দেখতে পায় সেই শয়তান হাঁসটা তার সবগুলো মধুকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই জন্য সে অনেক রেগে যখনই তার শুয়ের মাধ্যমে হাঁসটাকে কামড় দেওয়ার জন্য যেতে শুরু করে তখনই হাঁসটা তাকে দেখার পর চালাকি করে তার পাছাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেয়, যার কারণে মৌমাছিটা তার উপরে আরো বেশি রেগে যায়। এই জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য তার শুয়ের মধ্যে অনেক বড় একটা ক্র্যাকডাসের কাঁটা লাগিয়ে দেয়। এরপর হাঁসটার দিকে আক্রমণ করে দিলেই হাঁসটা তাকে দেখে অনেক ভয় পেয়ে তার ঘরের দিকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখন মৌমাছিটা এতটাই রেগে গিয়েছিল যে তার রাগ দেখে হাঁসটা অনেক ভয় পেয়ে সেই মধুগুলোকে আবারও সেই ট্যাঙ্কের মধ্যে ফিরিয়ে দেয়, যা দেখার পর মৌমাছিটার রাগ একদমই শান্ত হয়ে যায়। কিন্তু তখনই মৌমাছিটা দেখতে পায় সেই শয়তান হাঁসটা এখনো এক বোতল মধুকে তার জামার নিচে লুকিয়ে রেখেছে। এই জন্য মৌমাছিটা অনেক রেগে সেই বড় কাঁটাটাকে তার পাছার মধ্যে ঢুকিয়ে দেয়।